গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো চলো কল্পনা ডেলি ব্লগে তোমাদের স্বাগত। কাল পয়লা বৈশাখ গেছে, আজকে এমনি দিন, বৈশাখ মাসের 2 তারিখ। তো তোমাদের সবার পয়লা বৈশাখ কেমন কাটলো? আমার মোটামুটি ভালোই কেটেছে, যেমন কাটে আর কি। রোজ ডিউটি এসেছি, কাজ করেছি, হালখাতায় গেছি, বাড়ি গেছি, পুজো দিয়েছি, এরকম কেটেছে। তো যাই হোক, এখন আমি ছাদে গেছিলাম। ছাদে কাঠফাটা রোদ্দুর, মানে যাকে বলে খানিকক্ষণ 10 মিনিট দাঁড়িয়ে থাকলে আমার মাথাটা ফেটে দোচালা হয়ে যাবে, এরকম অবস্থা। প্রচণ্ড রোদ্দুর, প্রচণ্ড রোদ্দুর। মানে আমি কাপড় জামা মেলেছে যে কী কষ্ট করে তোমাদের কি বলবো। কিন্তু বেশি বেলা হয়নি, 10:30। বৌদিরা বেরোলো স্কুলের জন্যে, তাতাই বেরোলো, বৌদি বেরোলো। কাপড় জামা তুলে আনলাম, 2 বালতি কাপড় জামা ছিল, মেলে আসলাম। দিদার ব্রেকফাস্ট হয়ে গেছে, আমার খাবার এখন রেডি করছি। তো চলো, আজকে খাবারে সেরকম কিছু যদিও না থাকে, তবে দেখি কি আছে না আছে, খুঁজে খাজে বের করে তোমাদেরকে দেখাচ্ছি। পরে আসছি যে আমি কি ব্রেকফাস্ট করলাম। চলো, কালকের রাত্রে তো লুচি খেয়েছি, তো কালকে লুচি করে গেছিলাম, যদি থেকে থাকে তাহলে ওই লুচিই খাবো গরম করে। আর দেখি বাদবাকি কাজ সব এমনি কাজ আমি গুছিয়ে রেখেছি, যদিও আজকে খুব গরম পড়েছে বলে কখন শরীরটা খারাপ লাগবে তার ঠিক নেই। তো আমি এসেই দেখো চায়ের বাসন ছিল সব মেজে রেখেছি। 2-1টা বাসন যা পড়ে আছে এখনও, সে কটা আমি টিফিন খেয়ে ওর সাথে ধুয়ে নেবো। তো চলো, এই হচ্ছে কথা। তো থাকো আমার সাথে, দেখা যাক সারাদিনে কি থাকে না থাকে, ঘরের কাজকর্ম বাদবাকি। তো আজকে তো তোমাদের এমনি যা করেছি, কিন্তু আজকে ডাস্টিংটা করতেই হবে, কেন কালকে হয়নি, আজকে করতেই হবে, কারণ ধুলো পড়েছে। তো চলো, আজকে অনেক রকম কাজকর্ম আছে, সেগুলো সারি, পরে তোমার সাথে দেখা করছি। আর আমি কি টিফিন করছি সেটাও দেখি, যদি পারি তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো থাকো আমার সাথে, চলো পরে দেখা হচ্ছে। এই দেখো, আমের টক। গরমকালে আমের টক দেখলে কার কার মন খুশি হয়ে যায়, কিন্তু আমার খুশি হচ্ছে না। কেন হচ্ছে না? কেননা আমি টক ভালোবাসি, কিন্তু এটা বিশাল টক। এটাতে চিনি না দেওয়ার থাকলেই বলা যায়, কারণ এটা ফটিক ঝোল। এটা হচ্ছে শরীরের পক্ষে খুবই ভালো, খুবই ঠান্ডা। এটা তাতাই দিয়ে আর তাতাইয়ের মায়ের জন্য তৈরি হয়। এত টক খাওয়া যায় না, তাও চেষ্টা করবো যদি খাওয়া যায় একটুখানি খেতেই পারি, কিন্তু প্রচণ্ড টক হবে এটা। এটা ফটিক ঝোল। তো চলো, আজকে আমাদের চাটনি হয়েছে, আমি চাটনি। আর কি হয়েছে দেখে নিই, দাঁড়াও। এই দেখো, উচ্ছে আলু ভাজা হয়েছে, বাঁধাকপির তরকারি রাত্রির জন্য হয়েছে, আর এখানে মুগ ডাল হয়েছে আমাদের এবেলার জন্য। তো হচ্ছে রান্না বান্না হয়েছে কিন্তু। আর এই দেখো আমার টিফিন, তোমাদের বললাম না লুচি থাকতে পারে, তো আলু পটলের তরকারি ছিল। আলু যেহেতু আমি এত খাই না, সেখানে কটা আলুকে বাতিল করেছি, করে কটাকে নিয়েছি। আর এখানে 3-4টে লুচি আছে, 4টে লুচি নিয়ে নিয়েছি। তো চলো ব্রেকফাস্টটা করে নিই, অনেক বেলাও হয়ে গেছে, আমার খিদেও পেয়ে গেছে আজকে। খেয়ে এসে তারপরে বাদবাকি কাজকর্ম সারবো, তারপর তোমাদের সাথে অন্য কিছু থাকলে শেয়ার করবো। তো তোমরাও টিফিন করে নাও, যদি না হয়ে থাকে। তো চলো পরে দেখা হচ্ছে। তো দেখো, আমি নতুন একটা কাজ নিয়ে এসেছি। কাজ বলতে এটা তো সবাই করে থাকে। নুন, এখানে 1 চামচ চিনি, মানে তারাই বেশি মিষ্টি পছন্দ করে না, কারণ রোদ থেকে ফিরবে তো, ওই জন্য একটু লেবুর জল বয়ে রাখছে আর কি। তো এটা গরমে সবারই খাওয়া উচিত, যারা বাইরে থেকে আসে বা যারা ঘরে থাকে তাদেরও, সবারই তো গরমে কষ্ট হয় সেরকম। তো নুন চিনি দিয়ে দিয়েছি, একটু জল দিয়ে দেবো। এটা এখানে লেবু রেখেছি, জল দিয়ে ওই জন্য 1 গ্লাস করে, মানে 1 কাপ করে এটা ফ্রিজে রাখলে ও এসে 12টা 12:30 সময় খাবে, ঠান্ডা হয়ে যাবে ততক্ষণ। তো এইটা হওয়াতে লেবুটা চিপতে আমার খুবই সুবিধা হয়, না হলে খুবই অসুবিধা হয়ে যেত। তো এরকম লেবুর জল, গ্লুকন-ডি, এগুলো না সত্যি খুব খাওয়া উচিত। তো চলো আমি এটা বানিয়ে নিই, তারপরে আসছি। তো চলো, তাড়াতাড়ি লেবু জল করে ঢুকিয়ে দিলাম ফ্রিজে। যার খেজুর দিয়ে দিলাম, যার খেজুর খাবে। আর আমি এই বসে রইলাম, একটু টিফিন করে নিয়েছি। টিফিনটা করলেই না শরীরটা ছেড়ে, কাপড় জামার কাঁড়ি পড়ে আছে ওখানটায় ভাঁজ করার জন্যে। উফ, আর ভালো লাগে না গরমে না, কিছুই ভালো লাগে না। মানে কিসে যে মানুষের ভালো লাগে আমি সেটাই জানি না। গরমে ভালো লাগে না, শীতে ভালো লাগে না, বর্ষায় ভালো লাগে না। তো মানুষ যাবে তো যাবে, কোথায় যাবে? তো যাই হোক, আমি কোথায় যাবো জানি না। এখন আপাতত যাবো হচ্ছে কাপড় ভাঁজ করতে, আর কাপড়গুলো ভাঁজ করে নিয়ে তারপর বাদবাকি কাজ সেরে নিই, কেননা অনেক কাজ পড়ে আছে। আমার কাজ দেখলে মাথা ঘোরে, কিন্তু কাজগুলো একটা একটা করে সারতেই হবে। গরম লাগছে না, যে পাখা ছাড়া বাইরে থাকাই যাচ্ছে না, এরকম অবস্থা।
তো যারা রোদ্দুরে কাজ করছে তাদের সত্যি খুব কষ্ট, যারা রোদে রোদে ঘুরে বেড়ায় বা বাইরে বাইরে কাজ আছে যাদের, যারা ধরো সাইকেল চালায় বা বাইরের কাজ করে, দোকানদারি করে, তাদের খুবই কষ্ট এই রোদ্দুরে। সত্যি আমরা তো বুঝতে পারি না, কেন আমরা এই ঘরে থেকে এই গরমেই হাঁপিয়ে উঠি, আর যারা বাইরে কাজ করে তাদের কি কষ্ট, তাই না? তো চলো বন্ধুরা, এখন আপাতত জন্যে চলি কাজে, তারপরে পরে আবার আসছি, পরে দেখা হচ্ছে। তো থাকো সাথে, দেখা যাক তোমাদের এরকম উল্টো পাল্টা ভিডিও মানে দেবো আর কি করবো। তো চলো, আমার তো এর মধ্যেই থাকতে হয় সারাদিন, তো আমার এর মধ্যেই যা যা কাজ হয় বা বাড়িতে গিয়ে যেটুকু হয় সেটুকু তোমাদের সাথে শেয়ার করতে আমার ভালো লাগে, তো তাই করি। তো চলো পরে আসছি। তো বন্ধুরা, কাজকর্ম সেরে আর জামাটা ছেড়ে নিলাম, কেন প্রচণ্ড ঘেমে গেছি প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে দেখো না, ছাদে সব জামা কাপড় পরে আছে, তুলে নিই, প্রচণ্ড ঘেমে গেছে। সোমবার, আর আমাদের তাঁতেবাবু আছে, তাড়াতাড়ি খেতে চেয়েছে, তো ওর কালকে বিরিয়ানি দিয়েছিল, কি বলবো, তো বিরিয়ানি খেলো, সেই জন্য মাছ মাংস ছিল, তো মাংস ছিল ধরতে হলো, সেই জন্য জামাটা ফট করে ছেড়ে ফেললো। কেন এখন দিদার খেতে দেওয়া হয়নি, দিদা নিরামিষ খায়, নিরামিষ খায় বলতে দিদা পেঁয়াজ রসুন সবই খায়, তাহলেও আরও অনেক কাজ আছে, সেগুলোর জন্যই জামাটা ছেড়ে এখন আমি ছাড়ে এলাম, বলি জামা কাপড় তুলে নিই, একবার জামাটা ধুয়ে মেলেও দিই, রোদও আছে গরমও আছে, একদম শুকিয়ে চলে আসবে। তো চলো তুলে টুলে নিয়ে তারপর দিদার খাবার দিই, আমাদের খাওয়াটা রেডি করি, তো কাজকর্ম আছে ছোটো সেগুলো শাড়ি। আজকে অনেকক্ষণ লেগেছে আমাদের ডাস্টিং করতে, কারণ প্রচুর ময়লা, প্রচুর ধুলো জমেছিল, কি বলবো, একদিন ভালো করে করিনি বা দুদিন এমনি করেছিলাম, সেই ক্ষেত্রে কি ধুলো হয়েছে মানে কি বলবো তোমাদের। তো চলো, আজকে আমাদের ওয়াশিং মেশিনে একটু মানে ওয়াশিং মেশিনে কাপড় জামা কাচা হয়, তো সেখানে একটু গন্ডগোল হয়েছে, সেই জন্য চাদরগুলো পুরো জল ড্রাই হয়নি আর কি, সেইটাই ছাড়ে দিয়েছিলাম, দেখো না জল শুধু ছিল তো আটকে গেছে। তো চলো আমার হাতটা খালি করতে হবে, নাহলে হবে না, করে নিই, পরে আসছে। তো বন্ধুরা, সবাই কী করছে, আমার এই লাঞ্চ গোছানো রেডি হচ্ছে, আমি দিদাকে খাবার দিয়ে দিয়েছি, দিদার মেখে খাওয়া হয়ে গেছে, তাতায়ের ও বাড়ি থেকে তোমাদের যেরকম বললাম বিরিয়ানি দিয়েছিল, ওর খাওয়া হয়ে গেছে, আমার শিলাদির খাবার বাড়া হয়ে গেছে, দাদা ভাইয়ের খাবার বাড়া হয়ে গেছে, আমি আমার খাবারটা রেডি করছি, আর বাদ বাকি যা ভাত বেঁচেছে আর কি মানে থেকে যায় সেটা রেখে দেবো, কেননা সেটা রাত্রিবেলা আমাদের তাতাই খাবে, আর থাকলে হয়তো কালকে হয়ে যাবে, তো সেই ভাতটাকেই খালি করছি। আর বলো না, যা গরম লাগছে না, দেখতে পাচ্ছ আমার অবস্থাটা, ঘেমে যাচ্ছে, যেরকম আমি ঘামি না, আমার মুখে যদিও ঘাম হয় না, দেখো ঘেমে গেছি, আর পাখাটাও চালাইনি, কেন যে ভাত টাতগুলো বাড়ছি, গরম টরম করছি তো ঠান্ডা হয়ে যাবে, সেই জন্যই আর কি ইয়ে করিনি। তো আজকে আমি ভাবছি তোমাদের সাথে আমার লাঞ্চটা শেয়ার করব, তো কী কী খাচ্ছি আমি আজকে, স্পেশাল কি আছে আমার জন্য আজকে, সেটা অবশ্যই তোমাদেরকে আজকে শেয়ার করতে আমার খুব ইচ্ছে করছে। তো চলো, আমি ভাত টাতগুলো ভাড়া হয়ে গেছে, আমি তুলে দিই। তো এই দেখো, আগেই এটা দেখাচ্ছি, কেন বৌদি কালকের চিকেন করিয়েছিল, সবাই খেয়েছে, শুধু বৌদি আমি খাইনি, তো বৌদি আমার জন্য চিকেন রেখে গেছিলো, তার সাথে চিকেন লেগ পিসও রেখেছি, দেখতেই পাচ্ছ এই যে চিকেন লেগ পিস। তো চিকেন আমার যদিও গরমে একটুও চিকেন খেতে ভালো লাগে না, গরমে কেন আমার শীতেও চিকেন খেতে ভালো লাগে না, চিকেনটা আমি একদম অপছন্দ করি, কিন্তু যেহেতু শরীরের জন্য খুবই দরকার, খুবই পুষ্টিকর, তাই জন্য খেতেই হয় জোর করে, সেই জন্য দু একটা খাই, ঠিকই কথা, কিন্তু আমাদের বাড়িতে এখন চিকেন খুবই মানে এখানে চিকেন খুবই কম হয়, আর আমি সাধারণত খুব একটা চিকেন খেতে ভালোবাসি না, একটু হাড় ফাড় খেতে খুবই ভালোবাসি। তো যাই হোক, বৌদি একটা লেগ পিস রেখে গেছিলো, আজকে রান্না হয়েছে উচ্ছে ভাজা, আগের দিনের বরবটি ভাজা, আলু ভাজা ছিল, ভাত, যে বাঁধাকপি ডাল সব কিছু হয়েছে, কিন্তু আমি কিচ্ছু নেব না, কেন আমি এই দুটো ভাজা আমার কাছে খুব ফেভারিট। নিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা, শুধু একটা লেবুর অভাব আছে এখানে, আর এই চিকেন, আর হ্যাঁ এখানে দই আছে, এখানে দই আছে, তো এই খাওয়ার পরে এই দইটা খাওয়া খুবই জরুরি, দইটা নিয়ে নিয়েছি। তো এই হচ্ছে আজকের আমার লাঞ্চ। তো চলো এটাকে এখন গুছিয়ে রেখে দিই, একেবারে পরে খাচ্ছি, মানে একটু পরে, এখন এগুলো কাজগুলো সেরে নিই, তারপরে পরে খাবো। হাই বন্ধুরা, সবাই কি করছো? আমি বাড়িতে যাচ্ছি, মায়ের ওখান থেকে হয়ে বাড়ি যাচ্ছি, রাস্তায় দেখতেই পাচ্ছ, আমার যে খুব ফুচকা খেতে ইচ্ছে করছিল, তো গাড়ি এত না কিছুই করতে পারি না, তো যাই হোক আমার যে খুব ফুচকা খেতে ইচ্ছে করছিল, কিন্তু ফুচকা খেতে পারো না, পেটটা ভীষণ ভার, দুবেলা মাংস খেয়ে পেটে এখনও হজম হয়নি, গজগজ করছে, আর কাউকে ফুচকা খেতে দেখলেই খেতে ইচ্ছা করে, খিদে পেয়ে যে খেতে ইচ্ছা করছে তা নয়,
তাই খাচ্ছে তাই খেয়ে দিবি। তো চলো বাড়ি যাই, ভীষণ ক্লান্ত লাগছে গরমে, বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, আশা চাউমিন বানাচ্ছে, এখানে বানানো হয়ে গেছে আর কি, আর আমি বানালাম, এসে হেল্প করলাম। তো আমার বানানোটা তোমাদেরকে আজকের ভিডিওতে দিতে পারছি না, যদি সম্ভব হয় অন্য ভিডিওতে দিয়ে দেবো, ঠিক আছে? তো চলো, চাউমিন বানানো হয়ে গেছে, তো আমরা খেতে বসে গেছি। তো এখানে দেখো রুটি তো আমি এনেছিলাম, ময়দা রুটি করেছি, আর এখানে হচ্ছে লাউ খোসা বাটা কাকিমা করেছিল, আমাকে দিয়েছে। আর এখানে মানে খেতে কেমন হবে জানি না, নতুনত্ব যদিও, তো চেষ্টা করছি এটা খাবো, খুবই ভালো গন্ধ বেরোচ্ছে। রুটি এনেছি 3টে, একটু চাউমিন নিয়ে নিয়েছি, আর এখানে একটু ভেন্ডি ভাজা রয়েছে রুটিটা দিয়ে খাওয়ার জন্য। তো চলো বন্ধুরা খেয়ে দিয়ে নিই। আর তোমাদের দেখতে পাচ্ছ খিদে পেয়েছে আমার, খেয়ে নিয়ে তারপরে পরে ঘরে গিয়ে তোমাদের সাথে আবার কথা হবে। তো চলো খেয়ে নিই। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এসেছি, দেখলেই তো কী খেলাম আর কি মানে কি করলাম আর কি খেলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, বাজে ঘড়িতে 11:30। এখন আমি মশারি টাঙাইনি, মশারিটা টাঙাবো, একটু হাওয়া খেয়ে নিই, কেন মশারিটা ভেতর থেকে না অত হাওয়া যায় না। তাও আজ একটু গরমটা বেশ গরম আছে, খুবই গরম, মানে রাস্তা দিয়ে হেঁটে আসতে পারছিলাম না। তো যাই হোক, আজকে ভিডিওটা যা হয়েছিল তাই, মানে যা ছিল তাই দিয়েছি তোমাদেরকে, জানি না কেমন লাগবে। তো চলো বন্ধুরা, আর ভিডিওটা বাড়াচ্ছি না, ভিডিওটা আজকে জাস্ট অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থেকো। চলো বন্ধুরা, আজকে মতন টাটা, গুড নাইট।